আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর মোবারকবাদ আপনাদের প্রত্যেকের জন্যে। স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দর্শক, প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন বিজ্ঞ ইসলামিক স্কলার রয়েছেন। তার মাধ্যমে আমরা জানব এবং জানানোর চেষ্টা করব, এবং আপনারা প্রতিদিনের মতো আমাদের এই আয়োজনে সরাসরি অংশগ্রহণ করতে পারছেন দুটো মাধ্যমে। একটি হচ্ছে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে, আর অন্যটি হচ্ছে আমরা জানি যে আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই অনলাইনেও আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আর আপনারা ফোন করার পাশাপাশি আমাদের মন্তব্যের ঘরে আপনাদের যে কোনো কথা কিংবা জিজ্ঞাসা সংক্ষিপ্তাকারে লিখলে সেখান থেকেও আমরা নেওয়ার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। প্রিয় দর্শক, এবার আমরা পরিচিত হব আজকের সম্মানিত মেহমানের সাথে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, লেখক, বরেণ্য আলেমে দ্বীন এবং খতিব, বায়তুন নূর জামে মসজিদ, বিজয়নগর, ঢাকা, ফদিলাতুল উস্তাজ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার। অনেক অনেক শুকরিয়া। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা শাইখের সাথে পরিচিত হলাম। এবার আমরা জানবো যে আমরা আজকে প্রথমত কোন বিষয়ে শাইখের কাছ থেকে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমরা জানি যে প্রতিদিনই আমরা একটি গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ বিষয়ে কথা বলার চেষ্টা করি। আজও সেরকম একটি বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমি যদি প্রশ্ন করি যে একটা সমাজের সবচেয়ে সম্মানিত, মর্যাদাশীল, দায়িত্বশীল ব্যক্তির নাম কি, কে তিনি, তাহলে বোধহয় আমরা খুব বেশি সময় নেব না, আমরা বলবো যে অবশ্যই তিনি হচ্ছেন ইমাম। হ্যাঁ প্রিয় দর্শক, ইমাম হচ্ছেন সমাজের সবচেয়ে দায়িত্বশীল, মর্যাদাশীল, এবং তার মাধ্যমে তিনি হচ্ছেন পথ প্রদর্শক কিংবা নেতা। কোরআনুল কারিমে ইমাম শব্দটি বিভিন্ন অর্থে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহৃত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, আমাদেরকে বুঝিয়েছেন। সেটা নেতা কিংবা পথ প্রদর্শক, এরকম আরও অনেক অর্থে। তো ইমাম হচ্ছেন সমাজের সবচেয়ে দায়িত্বশীল, সম্মানিত ব্যক্তি, যিনি সৎ এবং নিষ্ঠা এবং আল্লাহ ভীতির মাধ্যমে সমাজকে পরিচালনা করবেন, পথ প্রদর্শন করবেন, এবং সমাজের সকল কল্যাণমূলক কাজে তিনি হবেন নেতা। প্রিয় দর্শক, তাই আজকে আমরা ইমামের দায়িত্ব কর্তব্য এই বিষয়ে শাইখের কাছ থেকে প্রথমত কথা শুনতে চাচ্ছি। আমরা শাইখের কাছে যাই। শাইখ, ইমামের দায়িত্ব কর্তব্য আপনি যদি কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদেরকে ছোট করে বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। একজন ইমাম, স্বাভাবিকভাবে আমরা মসজিদের ইমামদেরকে ইমাম হিসেবে মনে করি, তবে একজন ইমাম তিনি মূলত হলো সমাজের লিডার, একজন নেতা। যিনি মসজিদের ইমাম, তিনি আসলে সমাজকে সংস্কার করা কিংবা সমাজকে সংশোধন করা কিংবা সমাজকে ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্মে দাঁড় করানো, এগুলি ইমামের কাজ। আসলে ইমাম ছিলেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে বা পরবর্তী সময় পর্যন্ত যিনি ইমাম ছিলেন, তিনি আসলে ওই সোসাইটির তিনি লিডার ছিলেন। কিন্তু সময়ের ব্যবধানে আস্তে আস্তে এটা দুর্বল হয়ে গেছে। তবে আমাদের পাক ভারত উপমহাদেশে এটা ব্রিটিশরা যখন শাসন করেছে, ব্রিটিশ শাসন আমলে ইমামদের ভূমিকাটা এক পেশে এবং এক কেন্দ্রিক হয়ে গিয়েছে। অর্থাৎ ধর্মীয় গুরু যারা, তাদেরকে ব্রিটিশরা এবং তৎকালীন সময়ের যে জমিদাররা ছিল, হিন্দু জমিদাররা, তারা এটা বুঝিয়েছে যে যারা ধর্মীয় গুরু, ধর্মীয় লিডার, তাদের কাজ হবে শুধু মসজিদ থাকা, মানুষ মরলে তাদেরকে জানাজা দেওয়া, দাফন কাফন করা, তাদের ওই হিন্দুদের যেমন শ্রাদ্ধ, অন্যান্য বিভিন্ন কাজকর্ম, ওই রকমভাবে তাদেরকে কুলখানি চল্লিশার মাধ্যমে তাদের জান্নাতের একটা বন্দোবস্ত করার দায়িত্ব হলো ইমামদের। তো ওই সময়ে
কিছু ওলামায়ে কেরাম ছিলেন যারা নাকি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সোচ্চার ছিলেন, তাদের মধ্যে অন্যতম হাজী শরীয়তুল্লাহ এবং হাফেজ নিসারউদ্দিন তিতুমী রাহিমাহুল্লাহ সহ আরও অন্যান্য মুসলিম যে নেতারা ছিলেন। তো ওই সময় তাদের বিরুদ্ধে হামলা মামলা সহ অনেক কিছু হয়েছে। তো হিন্দু জমিদারদের মাধ্যমে এক শ্রেণীর আলেমদেরকে এটা বোঝানো হয়েছে। সেই সময় থেকে ধীরে 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 ইমামরা মসজিদ কেন্দ্রিক একীভূত হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখন সেখান থেকে কিছুটা পরিবর্তন হচ্ছে। তো ইমামরা এখন সেখান থেকে বেরিয়ে জনকল্যাণকর কাজে এখন তারা নিয়োজিত হচ্ছে। তবে এটা একেবারেই সামান্য, খুব যৎসামান্য কাজ। এখনও ইমামরা মসজিদের কমিটি কেন্দ্রিক তারা নিয়ন্ত্রিত, এবং মসজিদ কমিটি যেই কথাগুলি পছন্দ করেন এমন কোনো কথা বললে দেখা যায় ইমাম সাহেব মিম্বার থেকে নামার সাথে সাথেই তার চাকরিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এটা হলো এখনকার বাস্তব অবস্থা। ইমামের দায়িত্বটা কি? আমাদের এই অবস্থাটা, এই অধপতনের পিছনে কারণ আমরা নিজেরাই। ইমামের দায়িত্ব কি? ইমামের দায়িত্ব হলো তিনি মেহরাবে যাবেন, নামাজ যেমন শুদ্ধ করে পড়াবেন, সেখানে আল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ চলে না। ঠিক বয়ানে যখন বসবেন তিনি ভাষাগত প্রাঞ্জলতা রক্ষা করবেন, এবং তিনি যে বিষয়টা বলতে চাচ্ছেন সেই বিষয়টাকে অতি গুরুত্ব এবং দলিল প্রমাণের ভিত্তিতে বলবেন, আন্দাজে বললে হবে না। এইভাবে কোরআন এবং সুন্নাহর সহি কথাটা তিনি বলবেন, এটা হলো ইমামের দায়িত্ব। তার মানে শুধুমাত্র ওই সমাজে মানুষ মরে গেলে চল্লিশা, কুলখানি, মিলাদ, মুসলমানি, কান্ধুয়ানি, নাকধুয়ানি, এই কাজের জন্য ইমাম না। ইমামের কাজ হলো তিনি যেমন 5 ওয়াক্ত নামাজে তিনি সমাজের নেতৃত্ব দিবেন, এবং মেহরাব এটা হলো আল্লাহর একটা বিশাল বড় নেয়ামত আলেমদের জন্য, যে এখান থেকে প্রত্যেকটা মসজিদে 2, 4, 5 হাজার, 10 হাজার, অর্থাৎ অবস্থা ভেদে, অর্থাৎ 50 জন থেকে শুরু করে 5 হাজার পর্যন্ত, 10 হাজার পর্যন্ত মুসল্লি মসজিদ বেঁধে হয়। এই মুসল্লিরা জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদে আসে ইমামের কথা শোনার জন্য। ইমাম যদি এইটাকে দাওয়াতের যদি প্ল্যাটফর্ম মনে করে তিনি যদি গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে পাবলিকের কাছে যদি বলতে না পারেন, তাহলে এটা হবে ইমামের সবচেয়ে বড় ব্যর্থতা। এই জন্য ইমামের প্রধানতম দায়িত্ব হলো, ইমাম 1 নাম্বার তিনি সমাজের মানুষকে দ্বীনি তালিম, তরবিয়ত, শিক্ষা এবং কর্মসূচির এর মাধ্যমে তাদেরকে দিনমুখী করা, যেটা নামাজের মাধ্যমে হচ্ছে। দ্বিতীয়ত হলো জুমার বয়ানের মাধ্যমে দিনের যেই নিগুড় তত্ত্বগুলো আছে, যে সমস্ত তথ্যগুলো আছে, ইসলামের সঠিক দিক নির্দেশনা এবং সঠিক যেই কথাটা, সেই কথাগুলো জনগণের সামনে পৌঁছে দেওয়া। নাম্বার 3, ইমাম এই কথাগুলো পৌঁছানোর সাথে সাথে সমাজের মধ্যে এর একটা ইম্প্যাক্ট কি পড়ে, একটা প্রভাব কেমন ভালো পড়ে, সেটার আলোকে তিনি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, মানে তিনি সমাজটাকে গুছিয়ে নেবেন। এটা হলো ইমামের অন্যতম বর্তমানে দায়িত্ব। এই দায়িত্বগুলো যদি একজন ইমাম পালন করে, হক কথাটা যদি বলে সুন্দরভাবে, প্রাঞ্জল ভাষায়, যেই সহজলভ্য, যেই সহজতর শব্দে সাধারণ মানুষ বোঝে, এই কাজটা হলো ইমামের। 4 নম্বর, ইমাম যে বক্তব্য দিবেন, এটা তো আমরা সবাই জেনে, দাওয়াতে ইমাম বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সমসাময়িক বিষয়টাকে সামনে এনে, কন্টেম্পোরারি ইস্যুটা সামনে এনে কোরআন এবং সুন্নাহ কি বলেছে এটার সাথে মিলিয়ে উপস্থাপন করা দরকার। যেমন আফসোসের সাথেই বলতে হয়। শেখ, এই জায়গাটায় আমরা ফিরছি, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। দর্শক রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে নিজের কোনো ভালো কাজের কথা যেমন কাউকে প্রকাশ করতে হয় না, নিজের কোনো খারাপ কাজের কথাও নাকি কাউকে প্রকাশ করতে হয় না, এটা কতটুকু সত্যি? আচ্ছা। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমি যদি কখনো চিন্তা করি, আমি নিয়ত করিনি বা মানত করিনি, কিছুই করিনি, জাস্ট চিন্তা করেছি আমি কোনো একটা ভালো কাজ করব, বড় যে আমি আমার ফ্যামিলি মেম্বারসদের সাথে ব্যাপারটা ডিসকাস করেছি, কিন্তু কাজটা কোনো কারণে আমি পরে করতে পারলাম না, তো এটা কি কোনো কারণে আমার ওয়াদা করা হয়ে গিয়েছে, ওয়াদা বরখেলাপ হবে কি? আচ্ছা, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? জি, আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে আমি যদি কাউকে আমি চিন্তা করেছি একটা ভালো কাজ করব, এবং কাউকে আমি সেই দায়িত্বটা দিয়েছি, কিন্তু সে কাজটা করতে ডিলে করছে, তখন আল্লাহ তাআলার কাছে আমার এই কাজের স্ট্যাটাসটা কি দাঁড়াবে? আচ্ছা, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আপনিও ভালো আছেন নিশ্চয়ই, আল্লাহর মেহেরবানি। আলহামদুলিল্লাহ, আছি ভালো। জি বলুন। আমি শায়েখের কাছে 2টা প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি। জি। হ্যালো।
জি বলুন মোহতারাম, আপনি আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে তারপর বলুন। হ্যাঁ, ভলিউম কমিয়ে দিচ্ছি। শাহেখের কাছে আমার দুইটা প্রশ্নের উত্তর জানার। প্রথম প্রশ্ন হলো, হুজুর, জি আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যাঁ, প্রথম প্রশ্ন হলো, আমি ওই ফজরের নামাজে একদিন ইমামতি করছিলাম। জি এই প্রথম রাকাতে কুল আউযু রাব্বিল ফালাক এই সূরাটা পড়ছিলাম। জি পরের রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস এটা না পড়ে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়ছিলাম। জি মানে যেহেতু দুটো সূরার প্রথমে কুল শব্দটা আছে। জি বুঝতে পেরেছি, এতে কোনো সমস্যা হয়েছে কিনা? আর হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা মসজিদের তো বারান্দা থাকে, হ্যাঁ, জি এখন মসজিদে ঢোকার দোয়াটা কি প্রথমে বারান্দায় উঠিয়ে পড়তে হবে নাকি মূল ঘরের ভিতরে ঢোকার সময় পড়তে হবে বা যাওয়ার সময়? জি বুঝতে পেরেছি। অনেক শুকরিয়া মোহতারাম, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শাহেক বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শাহেক কিছু প্রশ্ন এসছে অনলাইনে এবং অফলাইনে। তার আগে আমরা যে জায়গাটায় ছিলাম, গুরুত্বপূর্ণ কথা, যে সমাজের যে কি ইম্প্যাক্ট পড়লো এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলবেন ইমাম সাহেব। এখন আমরা যেটা আফসোসের জায়গা থেকে বলছি যে আমাদের ইমামদের মধ্যে আলহামদুলিল্লাহ কিছু আছে শহর কেন্দ্রিক, যেমন ঢাকা শহর অথবা জেলা শহরের প্রধান প্রধান জায়গায় কিছু ইমামরা আছেন সচেতন। অধিকাংশ মসজিদগুলোতেই যেটা দেখা যায়, যেমন মনে করেন এখন দেশে একটা বন্যা চলছে, সেক্ষেত্রে হয়তো ফেনী নোয়াখালী অঞ্চলে বন্যা চলছে, সেক্ষেত্রে হয়তো রাজশাহীর মানুষ ওইভাবে তেমন কিছু তত বেশি কিছু করতে পারবে না। এখন সে ইমাম সাহেব চিন্তা করলো, এখানে আমি বন্যা নিয়ে কথা বলে লাভ কি, এখন তো রাজশাহীতে বন্যা হচ্ছে না, তো তিনি ওখানে বর্ণনা করলেন, অন্য কিছু আলোচনা করলেন। হ্যাঁ, করুক, সেটা করতে পারে, কিন্তু তার উচিত আসলে এই যে বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, এতে করে একজন মুসলিম হিসেবে আমার অনুভূতিটা কেমন থাকা দরকার, আমার ভিতরে একটা বেদনা আসা দরকার যে আমার এক ভাই বাংলাদেশের কোনো এক অঞ্চলে তিনি ব্যথিত বা তিনি খুব অসহায় অবস্থায় রয়েছেন, এবং সেক্ষেত্রে এই কথাটা বলে তাদের থেকে অন্ততপক্ষে সহযোগিতার যদি করার মতো কোনো পরিবেশ থাকে তাহলে সেটার অবস্থা তৈরি করা এক। এরপর দেখা গেল দেশের মধ্যে অরাজক পরিস্থিতি চলছে ব্যাপকভাবে, রাজনৈতিকভাবে হতে পারে অথবা সামাজিকভাবে হতে পারে অথবা রাষ্ট্রীয়ভাবে কোরআন এবং সুন্নাহ পরিপন্থী কোনো কাজ সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, এরকম কখনো কখনো সিচুয়েশন হয়। আমরা দেখেছি যে কোরআনের একটা বিধিবিধান, এক সময় দেখা গেছে যে মিরাসি সম্পত্তির ভাগ বন্টনের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে সমান করার জন্য আইনি পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গেছে। ওই সময় মসজিদের ইমাম সাহেবরা বয়ান করতেছেন যে সুবহানাল্লাহ কয়বার পড়লে কতটা গাছ হবে এবং আরও কি কি এই সমস্ত, জান্নাতে গেলে হুর কয়টা পাবেন। তো তাকে যখন প্রশ্ন করা হলো যে কোরআনের বিরুদ্ধে আইন রচিত হয়ে যাচ্ছে, আপনি ব্যাপারে জনগণকে উদ্বুদ্ধ করছেন না, এগুলি রাজনীতির ব্যাপারে, এগুলি আমরা বলতে চাই না। এখন ওই ইমামকে ধরে জিজ্ঞেস করা দরকার যে কোরআনে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম যে মিরাজ বন্টনের যে আয়াতটা অবতীর্ণ করা হয়েছে, সেটা কি রাজনীতির বিষয় নাকি কোরআন নীতির বিষয়? আর কোরআনে যদি রাজনীতির বিষয় বলাই থাকে তাহলে সেটা কি বলা নিষেধ কিনা? তো এই যে সমসাময়িক বিষয়ে জ্ঞান ইমামদেরই নাই, তো ইমাম বলবে কিভাবে? এটা হলো একটা সমস্যা। আর একটা সমস্যা হলো ভাষাগত দুর্বলতা। ইমাম সাহেব যে একটা কঠিন বিষয় সামনে নিয়ে বলবেন, তো সে বিষয়ে বলতে গেলে দেখা যায় এমন প্যাঁচঘুষ পাকিয়ে ফেলবেন, তখন মসজিদের খুতবার শেষ হবে না। যেমন মনে করেন 16 ডিসেম্বর, 26শে মার্চ এই কেন্দ্রিক দিবসগুলো আছে, 21শে ফেব্রুয়ারি এই দিবসগুলো আছে। এখন ম্যাক্সিমাম প্রত্যন্ত অঞ্চল কিংবা শহরেও বহুত মসজিদে আছে, দেখা যায় ভাষা আন্দোলন কেন্দ্রিক কোনো আলোচনা হবে না, 16 ডিসেম্বর কেন্দ্রিক বা 26শে মার্চ কেন্দ্রিক কোনো আলোচনা হবে না, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কোনো আলোচনা হবে না, কারণ এটা দরকার না, ঝামেলার বিষয়। এটাও ঠিক, এটা আলোচনা করতে গেলে ইমাম সাহেবের তার স্বল্প জ্ঞান কিংবা ভাষাগত দুর্বলতার কারণে এমন কিছু শব্দ হয়তো ব্যবহার করে ফেলবেন, সেটা হয়তো ইমাম সাহেব চামড়া নিয়ে মসজিদ থেকে বের হওয়াটা কঠিন হয়ে যাবে। তো এই জন্য ইমামদের অন্যতম দায়িত্ব প্রথমত জ্ঞান অর্জন করা। শুধুমাত্র গাট্টি কিতাব পড়লেই হবে না, আরবি দেখে পড়তে পারি, অনুবাদ করতে পারি, অনেক হাদিস বলতে পারি, এটাই এলেম না। এলেম মানে হলো কোরআন হাদিসের বিশুদ্ধ জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। এই কোরআন হাদিসের বিশুদ্ধ জ্ঞানের সাথে মিলিয়ে সমসাময়িক বিষয়টাকে আপনাকে আত্মস্থ করতে হবে। এরপরে এই বিষয়টাকে দাওয়াতি মানহাজের উপর ভিত্তি করে জনগণের কাছে তুলে ধরতে হবে, সেটা হোক সাবলীল ভাষায় আপনাকে তুলে ধরতে হবে, যাতে করে মানুষ সহজে এটা বুঝতে পারে। এই কাজগুলো আসলে মূলত ইমামের। যদি ইমাম দায়িত্ব পালন করতে পারে তো ওই ইমামকে কিন্তু সমাজের মানুষ তাকে আসলে লিডারশিপের জায়গায় তাকে চিন্তা করে। আর যদি ইমাম সাহেব যে সেটা যদি না পারেন, তাহলে ওই যে ইমাম সাহেবের কাছে আসরের পরে কিছু লোক আসবে, হুজুর আমার বাসায় আজকে মিলাদ আছে, আপনি চলেন, আচ্ছা ঠিক আছে যান আমি আসতেছি, উনি বাস রুমালটা কাঁধে করে নিয়ে তিনি মিলাদ পড়তে চলে যাবেন। তো সুতরাং মিলাদের মৌলবি দিয়ে ইমামতি হবে, কিন্তু সমাজ পরিবর্তন হবে না। অনেক শুকরিয়া শাহেখ, জাযাকুমুল্লাহ খায়ের। সংক্ষেপে আপনি আমাদেরকে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন, জাযাকুমুল্লাহ।
প্রিয় দর্শক, আমরা আবারও ফিরবো আলোচনায় একটা ছোট্ট বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। আমরা আবারও শাইকের কাছে যাচ্ছি। শাইক, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনি অনুমতি দিলে আমরা প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ। প্রথমে আমাদের এক বোন 3টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন ছিল যে তিনি জানেন যে নিজের ভালো কাজের প্রশংসা যেমন অন্যের কাছে করতে হয় না বা ভালো কাজ সম্পর্কে বেশি বলতে হয় না, তেমনি নিজের খারাপ কোনো কাজ বা কোনো কথা সেটা মানুষের কাছে প্রকাশ করা নিষেধ আছে। বিষয়টি কি সঠিক কিনা? হ্যাঁ জীবন, আসলে ভালো কাজ প্রকাশ করার বিষয়টা দুইটা। একটা হলো যে আপনি যদি মনে করেন আপনার কোনো ভালো কাজের বিষয়টা তার কাছে বললে সে এটার দ্বারা অনুপ্রাণিত হবে, যে আপা আমি তো মানে নামাজের সময় হলে আমি নামাজটা পড়ে নিই। উদ্দেশ্যটা নিজেকে জাহির করা না, বরং তাকে এই কাজে অনুপ্রাণিত করা। এটা যদি উদ্দেশ্য হয় তাহলে সেক্ষেত্রে অবস্থা বুঝে আপনি বলতে পারেন। কিন্তু এটা যদি না হয় তাহলে ভালো কাজগুলো বলা উচিত না কয়েকটা কারণে। শুধু ইবাদতেই না, আপনি আপনার পারিবারিক ব্যক্তি জীবনে ভালো ভালো কাজ আপনি করবেন, প্ল্যানিং করেছেন অথবা প্ল্যান আছে, এই কাজগুলো কখনোই কারোর সাথে শেয়ার করতে নেই। এই জন্য, কারণ মানুষ উপর দিয়ে যখন হাসে, না ভালো, তোমার প্ল্যানিংটা খুব ভালো, তোমার ছেলেকে এই বানাবে, খুব ভালো মাশাআল্লাহ, কিন্তু ভিতরে তার ভিতরে একটা জ্বলনি, তার ভিতরে একটা হিংসা, তার ভিতরে একটা আপনার বিষয়টা না হোক এই কামনাটা অটোমেটিক তার ভিতরে সৃষ্টি হতে পারে। যখন এটা হবে, এই জন্য কোনো ভালো কিছু কাজ করা কিংবা কোনো কিছুর পরিকল্পনা থাকলে সেটা একদম ন্যূনতম সবচেয়ে আপনজনের কাছেও বলতে নেই, বরং এই কাজটা সফল হওয়া পর্যন্ত অপেক্ষা করা দরকার। কাজটা সফল হয়ে গেলে তখন আপনি যদি জানান, সেটা জানান দিতে পারেন, এইটুকু। খারাপ কাজের ব্যাপারে অবশ্যই বলবেন না, এটা হাদিসে নিষেধ আছে। যেমন একজনের সাথে একজনের একটা অপকর্ম করলো, হাদিসের বক্তব্যটা বাংলায় বলছি, এরপরে দিনের বেলা আবার সেই মানুষকে বলে বেড়ালো। এই বলে বেড়ার দুইটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, যেমন আমি একটা অপরাধ করলাম, আমি আমার ভাইকে, ইকবাল ভাইকে আমি বললাম যে ভাই আমি তো খুব খুশি মনেই বললাম হয়তো, তো এই বলার দ্বারা ক্ষতি যেটা হলো সেটা হলো আমার অপরাধ, আমার খারাপ বিষয়টার জন্য একজনকে আমি সাক্ষী বানিয়ে ফেললাম, এটা একটা। দ্বিতীয় যে ক্ষতিটা হলো, সেই ক্ষতিটা হলো যে আজকে তার সাথে আমার সুসম্পর্ক থাকার কারণে আমি হয়তো আমার একটা খারাপ দিক তার কাছে বলে ফেললাম, কিন্তু একটা সময় আসবে ভাইয়ের সাথে আমার সম্পর্কটা হয়তো একটু দূরত্ব সৃষ্টি হতে পারে, আল্লাহ মাফ করুক, অন্য কোনো ক্ষেত্রে হোক, তখন এই আমার দুর্বল জায়গাগুলো তার কাছে বলার কারণে আমি তার কাছে আমার পজিশনটা নেমে গেল, আমি তার কাছে একটু খারাপ হয়ে গেলাম। এই কারণে খারাপটাও বলা নিষেধ, ভালো কাজটাও কারো কাছেও উল্লেখ করা নিষেধ, বা এটাকে প্রকাশ না করাটাই এটাই হলো উত্তম। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরো দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। জি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমি অনেক দিন পর, আমি নিয়মিত দর্শক, অনেকদিন পর আমি ফোন দিলাম। এমনি তো আপনারা 4টা বাজে হয়তো শুরু করলে সরাসরি, 11টায় যেটা শুরু হতো ওটাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক শুকরিয়া। আসলে অনেকের আসলে আমাদের অনেক অগণিত দর্শক শ্রোতাদের অনুরোধে কিন্তু আমরা বিকেল 4টায় আবার ফেরত এসেছি। তো আলহামদুলিল্লাহ, আপনার হয়তো ওই সময়টা সুবিধা হয়, তো আল্লাহ সহজ করুন আমাদের সবার জন্য, যাতে আমরা মানে বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারি দিনের। আমিন। আচ্ছা, দুটো প্রশ্ন আছে আমার। জি, প্রথম প্রশ্ন হচ্ছে যে বন্যা তো এই যে বন্যার মধ্যে প্রচুর মানুষ কষ্ট পাচ্ছে, এই যে বন্যা দুর্গত এলাকাতে যে বন্যা দিচ্ছি আমরা, এটা ইমানি শক্তিতে আমরা যে বন্যা এটা ইমানের কোন ধারার মধ্যে পড়ছে এটা? আচ্ছা আচ্ছা, একটা প্রথম প্রশ্ন। আরেকটা প্রশ্ন আছে। জি বলুন। এটা হচ্ছে যে বন্যা দুর্গত এলাকার মধ্যে যে যারা দিচ্ছে, তারা অনেক সময় যে বন্যা দেওয়ার সময় একজনকে 4টা-5টা করে দিয়ে দিচ্ছে, স্বজন পেতে হয়ে যায় অনেক সময়। এটা কি সওয়াবের পরিবর্তে গুনাহ হচ্ছে কিনা এটা? আচ্ছা আচ্ছা, অনেক শুকরিয়া মুহতারাম, আপনি সাথে থাকুন, শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। দুঃখিত প্রিয় দর্শক, আপনার লাইনটি কেটে গেছে কোনো কারণে, আবারও চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাইখ, আমাদের প্রথম বোনের আরও 2টি প্রসঙ্গ আছে। দ্বিতীয় প্রসঙ্গটি ছিল এরকম যে তিনি কোনো ভালো কাজের নিয়াত করেছেন, কিন্তু পারিবারিক সম্মিলিত সিদ্ধান্তের কারণে হয়তো সেটি করতে পারেননি। এতে করে তার কি ওয়াদা ভঙ্গের মতো কোনো কারণ ঘটে যাবে কিনা?
হ্যাঁ বোন, আপনি যখন কোনো ভালো কাজের নিয়ত করবেন, এরপরে যদি কোনো কারণে যদি সেটা করা সম্ভব না হয়, তাতে কোনো আপনার ওয়াদা ভঙ্গ হবে না, বরং আপনি নিয়তটা, ভালো কাজ করার নিয়তটা অন্তর থেকে করার কারণে ওই সময় থেকে আপনার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব লিখে দেন। মুসলিমের একটা দীর্ঘ হাদিসের একটা মধ্যবর্তী একটা অংশ, যেখানে মান হাম্মা বিহাসানাতিন ওয়ালাম ইয়ামালহা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি কোনো একটা কল্যাণকর কোনো কাজের সিদ্ধান্ত নিল, ওয়ালাম ইয়ামালহা, কিন্তু ওই সুন্দর কাজটা, ভালো কাজটা এখনও সে করে নাই, বরং শুধুমাত্র পরিকল্পনার মধ্যে এনেছে এবং সিদ্ধান্ত নিয়েছে, নিয়ত করেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুতিবাত লাহু হাসানা, তখন এই নিয়তটা করার কারণে তার আমল নামায় অলরেডি নেকির কাজ, নেক আমল লেখা শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওয়ামান হাম্মা বিসাইয়্যাতিন ওয়ালাম ইয়ামালহা, আর কোনো খারাপ কাজে নিয়ত করলো কিন্তু সে কাজটা শুরুও করে নেই, তার জন্য কিন্তু লেখাও শুরু হয় না, যতক্ষণ পর্যন্ত না ওই কাজের মধ্যে সে লিপ্ত হয়। সুতরাং আপনি যে ভালো কাজের চিন্তা ভাবনা করেছেন, পরিকল্পনা করেছেন, এটা ভালো, এই জন্য আপনি সওয়াব পেয়েছেন। যদি কোনো কারণে, পারিপার্শ্বিক কারণে করতে না পারেন, সেজন্য আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শায়েখ। আমাদের সাথে আরও দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আপনিও নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর মেহেরবানিতে। জি আলহামদুলিল্লাহ। আপনাদের জনকে মোবারকবাদ জানাই। আমি সংক্ষেপে 3টা প্রশ্ন করব। জি। আমার প্রথম প্রশ্ন হলো, বিদেশ থেকে যারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠায়, এটা কি হালাল হচ্ছে কিনা? আচ্ছা। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হলো, মরণোত্তর চক্ষুদান যেটা করে অনেকে, এটা কি শরীয়ত সম্মতি আছে কিনা? এখানে শরীয়তের কোনো বিধিবিধান এই সম্পর্কে একটু জানবো। আর তৃতীয় প্রশ্ন হলো, প্রভিডেন্ট ফান্ডের যে টাকা বা গ্র্যাচুইটির যে টাকাটা, এটা অনেকে বলছে যে এটা নাকি সুদের আওতায়, এটা নাকি হালাল হয় না, এই ক্ষেত্রে ব্যাখ্যা চাচ্ছিলাম শরীয়তের দৃষ্টিতে। আর সর্বোপরি আর একটা প্রশ্ন, বিষয়টা হলো, আমাদের মসজিদে একটা ইমাম ছিলেন, খুব ভালো মুফতি ছিলেন। আনফরচুনেটলি কমিটির দ্বন্দ্বের কারণে ওনাকে বাদ দেওয়া হলো। ওনার জন্য একটু দোয়া করবেন। উনি খুব ভালো ব্যাখ্যা দিতেন, উনি খতম তারাবিও পড়িয়েছেন আমাদের। কিছুদিন আগে কমিটির অন্তর্কন্দলের কারণে, যে সরকারের পট পরিবর্তনের কারণে ওনাকে বাদ দেয়, ওনার জন্য একটু দোয়া চাই আপনাদের। জি অবশ্যই, খুবই দুঃখজনক বিষয়। আমরা দোয়া করি আমাদের এই সম্মানিত ইমাম সাহেবের জন্য, এবং আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা একজন ভালো ইমামের ব্যবস্থা করে দেন, এবং আমাদের এই মোহতারাম ইমামকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমিন। শায়েখ বলবেন ইনশাল্লাহ, আপনি সাথে থাকুন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। শায়েখ, আরও কিছু প্রশ্ন এসছে। তার আগে আমাদের প্রথম বোনের তৃতীয় আরেকটি প্রসঙ্গ ছিল, যে সেটিও ভালো কাজ সংক্রান্ত। তিনি ভালো কাজের কোনো দায়িত্ব অন্য কোনো ব্যক্তিকে দিয়েছেন, কিন্তু তিনি কোনো কারণে ডিলে করেছেন অনেক, এতে কি তার কোনো সমস্যা হবে কিনা? না, আপনি কোনো ভালো কাজের জন্য কাউকে যদি দায়িত্ব, যেমন মনে করেন আপনি কিছু টাকা একজনকে সদাকা করার জন্য বললেন, যদি তুমি এই টাকাটা এইরকম ব্যক্তিদের কাছে তুমি দিয়ে দিও, সেটা যদি সে বিলম্ব করে, সেজন্য আপনি দায়ী না, সেজন্য সে দায়ী। সুতরাং আপনি যে কাজটা করলেন, যে কাজটার জন্য আপনি এগিয়ে আসলেন, সেটার জন্য আপনি আপনার আমলনামায় সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। আবারও ফিরবো আপনার কাছে ছোট্ট বিরতি বেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। আমাদের সাথে আছেন ফদিলাতুল উস্তাজ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আমরা শায়েখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। শায়েখ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন আছে। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। আঞ্জুমান আকমাম উনি লিখেছেন যে, নামাজে ভুলবশত যদি রুকু এবং সাজদায় তাসবিহ সংখ্যা জোড় হয়ে যায়, তাহলে কি কোনো সমস্যা হবে কিনা, বা সাজদায় সাহু করতে হবে কিনা তখন? না, তাসবিহের সংখ্যা যদি কম বেশি হয়ে যায়, এটা ভুলবশত, তাতে কোনো নামাজের কোনো ক্ষতি হবে না। এটা হলো সুন্নাহ, এই তাসবিহগুলো পাঠ করা, বেজোর সংখ্যক পাঠ করা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজোর সংখ্যক পাঠ করতেন। কোনো কারণে যদি এলোমেলো হয়ে যায়, তাতে নামাজের সাহসও লাগবে না এবং নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আঞ্জুমান আকমাম ওনার আরও একটি প্রসঙ্গ আছে। তিনি লিখেছেন যে, নাশিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বারবার যদি আসে কোনো নাশিদে, সেটা শুনে আমি যতবারই শুনবো ততবারই কি দরুদ পড়তে হবে কিনা? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, এটা নাশিদ কিংবা যে কোনো বয়ানের ক্ষেত্রে হোক, কোনো মাহফিল, কোনো মজলিসে নাম যতবার শুনবো ততবারই যদি দরুদ পড়াটা, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়াটা, এটা সবচাইতে উত্তম যতবার শুনবো।
কারণ রাসূলের অন্য হাদিসের মধ্যে আছে যে যে আমার নাম শুনলো সে যেন আমার প্রতি দুরূদ পড়ে, এটা আছে। কিন্তু যদি অনেক পরিমাণ হয়, বারবার যদি বলা সম্ভব না হয় অথবা ভুলে যায়, বলতে না পারে, তাতে কোনো সমস্যা নেই। কারণ মিনিমাম একই বৈঠকে রাসূলের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার, দুইবার, একাধিকবার পড়লে তাতে হক আদায় হয়ে যাবে। কিন্তু যদি বারবার শুনে যদি পড়তে পারে, সেটা অত্যন্ত ভালো এবং অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ এবং গুরুত্বপূর্ণ আমল। এতে নিঃসন্দেহে উপকার এবং সওয়াব আছে। জি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। মোহাম্মদ বদরুল আহসান আমাদের এই মুহতারাম ভাই লিখেছেন যে জুমার সালাতের সময় অনেক সময় খতিব সাহেব যখন আলোচনা করছেন তখন লালবাতি জ্বালানো থাকে, লেখা থাকে যে নামাজ সুন্নাহ পড়া যাবে না, তো এটি ঠিক আছে কিনা? আসলে ভাই, এই লালবাতি জ্বালানো এটা কোনো কোরআন সুন্নাহর কোনো নির্দেশিত কোনো পন্থা নয়। আগে এটা আমাকে বুঝতে হবে। আমাদের ভাইয়েরা অনেক সময় আবেগে বলে ফেলেন যে লালবাতি জ্বালানো, আসলে এটা হলো একটা সিম্বল, এটা একটা সংকেত। আমাদের দেশের মানুষ আসলে নামাজের ওয়াক্ত সম্পর্কে, অন্যান্য বিষয় সম্পর্কে একটু বেখেয়াল থাকে। তো ওই বেখেয়ালটা যাতে করে খেয়াল থাকে, এই জন্য লালবাতিটা জ্বালানোর মানে হলো লালবাতিটা চোখে পড়বে এবং ওখানে লেখা এখন কেউ সুন্নত নিয়ত করবেন না। এটা কেন? যে আর 2 মিনিট আছে জামাত দাঁড়ানোর, যাতে করে তিনি জামাতটা মিস না করেন। হয়তো 1 মিনিট আছে খুতবা শুরু হবে, তিনি যাতে করে খুতবা মিস না করেন। এটাই হলো মূল উদ্দেশ্য। কিন্তু এটা দ্বারা উদ্দেশ্য এটা না যে আপনি এখন নামাজ পড়বেন না। সুতরাং লালবাতি জ্বালানো আছে, কিন্তু যদি আপনি মনে করেন এখন সুন্নত পড়া যাবে, তাহলে আপনি পড়বেন। কিন্তু ওই লালবাতিটা জ্বালানোর পিছনে কারণ শুধু এটাই, এটা অন্য কোনো কারণ না। তারপরেও আসলে এটা যদি না থাকে তাহলে ভালো। তবে আমরা যদি ব্যক্তিগতভাবে সচেতন হয়ে যাই তাহলে সবচেয়ে সুন্দর। জামাত দাঁড়িয়ে যাবে, আমি সুন্নত নিয়ত করে ফেলাম, এটাও তো সুন্দর না। এটা দুই পক্ষকে আমাদেরকে এটা মেনটেন করতে হবে। তাহলে লালবাতি জ্বালানোর দরকার নেই, ওইটা রাখারও কোনো প্রয়োজন হবে না। এটা কোরআন সুন্নাহর কোনো নির্দেশিত পন্থা নয়। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, বলুন, আমরা শুনতে পাচ্ছি। ফরিদ খান, সাগরদ্বীপ, বরিশাল। জি আলহামদুলিল্লাহ, বলুন। আমার প্রথম প্রশ্ন হলো যে বাবা আমার ইউনিয়ন পরিষদের একজন সম্মানিত সদস্য ছিলেন। স্বাধীনতা সংগ্রামে 12 ডিসেম্বর 1971 সালে শত্রুপক্ষের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি কি আল্লাহ পাকের মেহেরবানিতে শাহাদাতের মর্যাদা নিয়ে জান্নাতবাসী হতে পারবেন কিনা? মানে কিসের সদস্য ছিলেন আবার একটু বলবেন? ইউনিয়ন পরিষদের। জি 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 জি, শুকরিয়া। দ্বিতীয় প্রশ্ন হলো, কিয়ামতের মাঠে সকল মানুষকে কি একাত্রে বিচার আসনে উপস্থিত করা হবে? যদি তাই হয়, পিতামাতা, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজনের সাথে কি সাক্ষাৎ হবে এবং একে অপরকে চিনবে কিনা? আচ্ছা, অনেক অনেক শুকরিয়া। জি বলুন। তৃতীয় প্রশ্ন হলো, বিচার ফয়সালার পরে যিনি জান্নাতি হবেন তাহার পিতামাতাও জান্নাতি হলে দুনিয়াতে যখন একাত্রে ছিল ওখানেও কি একাত্রে থাকতে পারবে কিনা? জি অনেক শুকরিয়া মোহতারাম, আপনি সাথে থাকুন, শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাইখ, আরও কিছু প্রশ্ন এসছে। তার আগে আমাদের আরেক ভাই অনেক পূর্বে ফোন করেছিলেন, ওনার প্রশ্ন ছিল দুটো। প্রথম প্রশ্ন হচ্ছে, উনি ফজরের সালাতে ইমামতি করেছেন, সেখানে প্রথম রাকাতে সূরা ফালাক এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করেছেন। তো এতে করে কোনো সমস্যা হয়েছে কিনা, নামাজের কোনো ক্ষতি হয়েছে কিনা? এটা আপনি যেভাবে বলেছেন তাতে বোঝা যায় আপনার বেখেয়ালে হয়ে গেছে। সূরা ফালাকের পরে সূরা নাস পড়তেন, কিন্তু এটা সূরা ইখলাস পড়ে ফেলছেন। এটার কারণ নামাজের কোনো ক্ষতি হবে, নামাজ হয়ে গেছে। এই তেলাওয়াতগুলো হলো তারতিবের জন্য, অর্থাৎ একটা সুন্নাহ তারতিব। ওই সুন্নাহ তারতিবটা পরিবর্তন হয়ে গেছে, আর ভুলের কারণে এটার দ্বারা নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। জি অনেক শুকরিয়া। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মসজিদে প্রবেশের যে দোয়াটা, সেটা বারান্দায় ঢুকতেই করতে হবে নাকি মসজিদের মূল ঘরে প্রবেশের সময় করতে হবে? আসলে এটা আপনি বলেছেন, এটা ঠিক যে আসলে আমাদের বোঝার ভুল। মসজিদের বারান্দা আলাদা কোনো জিনিস না, মসজিদের সীমা রাখা ওইটাই মসজিদ। আপনি যখন সিঁড়িতে পা দিলেন অথবা আপনি মসজিদের সিঁড়ি ডিঙিয়ে যখন বারান্দায় প্রথম পাটা দিলেন, অর্থাৎ মসজিদের সীমারেখার মধ্যে যখন পা দিলেন, ওটি আপনার মসজিদে পা দেওয়া। অর্থাৎ এটা বারান্দা হোক অথবা 3 নম্বর বারান্দা হোক, কারণ বহু মসজিদ আছে 3টা স্টেপে মসজিদ, প্রথম বারান্দা, এরপরে দ্বিতীয় মিডলে, এরপরে যে মূল মেহরাবের জায়গাটা। তো এইরকম অর্থাৎ মসজিদের সীমানার মধ্যে পা দিয়ে আপনি এই দোয়াটা পড়বেন। জি ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শাইখ। এরপর আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, ওনার প্রসঙ্গটি ছিল বন্যা প্রসঙ্গ। বন্যা, এই যে বন্যার্থদের সহযোগিতায় এগিয়ে আসাটা, এটা কত বড় সওয়াবের কাজ, এটার মাহাত্ম্যটা কি, এবং সেই সঙ্গে কোনো ব্যক্তি যদি সহায়তা করতে যেয়ে ওনার পরিচিত বা আত্মীয় হিসেবে যদি কোনো ফ্যামিলিকে বা কোনো ব্যক্তিকে একাধিক ত্রাণের বা উপহারের সামগ্রী দিয়ে দেন অন্যকে না দিয়ে, এটা কি অপরাধ হবে কিনা?
প্রথম কথা হলো যে এই বন্যার্ত মানুষের সহযোগিতা এটা কোন শ্রেণীর ইমানের কোন পর্যায়ের এবং এটা সওয়াবের কি পর্যায়ে। নিঃসন্দেহে এটা অনেক বড় পর্যায়ের এবং হাদিসের মধ্যে আসছে যে একজন তোমার প্রতিবেশী সে না খেয়ে আছে, অভুক্ত আছে, আর এক্ষেত্রে যদি আমি খুব ভালো থাকি চাইলে আমি পরিপূর্ণ মুমিন ন্যাক। আরেকটা হাদিসের মধ্যে আছে মুসলিমের বর্ণনা, এটা সকলেই জানেন, সেটা হলো যে একজন মানে মুমিন এবং মুসলমান হলো সারা পৃথিবীতে যারা আছে একটা দেহের মতো। তার একটা অঙ্গে ব্যথা হলে যেমন সারা অঙ্গ ব্যথা হয়ে যায়, ব্যথিত হয়ে যায়, ঠিক আছে। বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার এক ভাই যখন আক্রান্ত, যে কোনো বিপদে আমিও তাতে আক্রান্ত, এটা হলো ইমানদারের লক্ষণ। সুতরাং এই ইমানের একটা অন্যতম একটা উচ্চতর একটা অংশ হলো যে মুসলমানের জন্য মুসলমানের অন্তরে দরদ লাগা, মানুষের জন্য মানুষের দরদ লাগা, এটা একটা কাজ। আর দ্বিতীয় কথা হলো যে আপনি যখন সহযোগিতা করছেন, এই সহযোগিতা অনেক সওয়াবের কাজ। মুসলিমের একটা দীর্ঘ হাদিস, সেই হাদিসের একটা মূল অংশটুকু বলছে যেটুকু এখানে প্রযোজ্য, আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যখন কোনো মানুষকে সহযোগিতা করতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ততক্ষণ তাকে সহযোগিতা করেন যতক্ষণ ওই ব্যক্তিটা অন্য কোনো মানুষকে সহযোগিতা করতে থাকে। সুতরাং এটা আপনি করবেন, এই বিষয়গুলো খুবই সওয়াবের কাজ। দ্বিতীয় কথা হলো যে আপনি ত্রাণ বিতরণ করতে গিয়ে, সহযোগিতা করতে গিয়ে যখন আপনার পরিচিত কাউকে পেয়ে গেলেন, সেখানে তাকে একাধিক দিয়ে দিলেন, তাতে ক্ষতি হবে কিনা? হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, সেটা হলো যে তাকে দিতে গিয়ে যদি এমন হয় যে আপনাদের লিমিটেশন আছে, যে এখানে 40 জনের জন্য 40টা প্যাকেট, তাকে দিতে গেলে যদি আরেকটা অভাবী পরিবার যদি মাহরুম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা আপনি জানতেছেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই অন্যায় হবে। আর যদি বুঝেন যে আপনাদের পর্যাপ্ত আছে এবং সেক্ষেত্রে একজনকে 2টা দিলে আপনার পরিচিত বা যে কোনো মাধ্যমে, তাতে অন্য কারো হক নষ্ট হবে না, তাহলে সেক্ষেত্রে আপনি একটা জায়গায় 2টা বা একাধিক দিতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, ওনার প্রথম প্রশ্ন ছিল যে বিদেশ থেকে হুন্ডিতে টাকা পাঠানো এটি অন্যায় কিনা ইসলামী শরিয়ার দৃষ্টিতে? হ্যাঁ, এইটা আসলে এখন মাসআলার চাইতে রাজনৈতিক ফ্লেভারটা সবচেয়ে বেশি হয়ে গেছে। হুন্ডিতে টাকা পাঠানো আর ব্যাংকে টাকা পাঠানো, আসলে টাকা পাঠানোর ওয়ে দুটোই কিন্তু সিস্টেমেটিকভাবে কাছাকাছি। ব্যাংকে টাকা পাঠানোর মাধ্যমে এটাকে বলা হয় বৈধ পথে। বৈধ পথে বলতে অর্থাৎ ব্যাংকের একটা খরচ আছে, সেই খরচ কিন্তু ব্যাংক কেটে নেয়, সার্ভিস চার্জ হিসেবে সামান্য কিছু কেটে নেয়। হুন্ডিতে যারা, সেখানে ওই দেশে বসে আপনার থেকে ডলার নিল, ওই ডলারের হিসাব ওই দেশের অনুপাতে করে এখানকার একজন এজেন্ট সে আপনার বাড়িতে গিয়ে এই দেশি টাকাটা দিয়ে দিল। হিসাব ওখানেও একটা সার্ভিস চার্জ কাটতেছে, এখানেও একটা সার্ভিস চার্জ কাটতেছে, দুটোই এক মাত্রায়। রাষ্ট্রীয় আইনের ক্ষেত্রে হলো হুন্ডিটাকে অবৈধ করা হয়, শরীয়তের ক্ষেত্রে এটা অবৈধ, শরীয়তের ক্ষেত্রে দুইটা একই পর্যায়ে। সুতরাং আপনি টাকাটা স্বাভাবিকভাবে পাঠানোর জন্য যে ওয়ে আছে, সেই ওয়েতে আপনি পাঠাতে পারেন। জি, অনেক শুকরিয়া শেখ। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল মরণোত্তর চক্ষুদান শরিয়া কিভাবে দেখে? মরণোত্তর চক্ষুদান এটা সম্পূর্ণ হারাম, কারণ আপনার এই চোখ বা অঙ্গ, এই অঙ্গগুলোকে অঙ্গহানি করার অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। এখানে একটা সম্পূরক প্রশ্ন আপনার এসে যেতে পারে, তাহলে যে একজন মানুষ কিডনি দেয়, কিডনি দেওয়ার পিছনে 2টো কারণ আছে। একটা হলো কিডনি মানুষের 2টা থাকে এবং এটা যখন দেওয়া হয়, এটা কিন্তু অঙ্গহানিটা শারীরিকভাবে দেখা যাচ্ছে না, এবং আরেকজন মানুষের জীবন বাঁচানো উদ্দেশ্য। আর চক্ষুটা আপনার প্রকাশ্যমান, এটাকে আপনার অঙ্গহানি। এই জন্য কোনো মানুষ ব্যক্তিগতভাবে তার অঙ্গহানি করে কাউকে দেওয়ার এই এখতিয়ার আল্লাহ তাকে দেন নাই, সেজন্য মরণোত্তর চক্ষুদান সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। অনেক শুকরিয়া শেখ। ওনার তৃতীয় প্রশ্ন ছিল যে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা এটা জায়েজ হবে কিনা? প্রভিডেন্ট ফান্ডের টাকাটার ব্যাপারে ওলামায়ে কেরামের বক্তব্য হলো, একটা টাকা সেটা আপনি দিচ্ছেন আর একটা আপনার প্রতিষ্ঠান দিচ্ছে। তো প্রতিষ্ঠান যেটা দিচ্ছে সেটা তারা কিন্তু আপনাকে কোনো ব্যবসা বাণিজ্য বা এভাবে না, তো এটা প্রতিষ্ঠান থেকে আপনাকে দিচ্ছে, আপনি সেখানকার স্টাফ হিসেবে আপনাকে একটা সুবিধা দিচ্ছে। এবার ওলামায়ে কেরামের 2টা মত। একটা মত হলো যে আপনাকে টাকা আপনি দিচ্ছেন, জমা রাখতেছেন, এবং তারা আপনাকে সহযোগিতার জন্য ওই জায়গার স্টাফ, ওই জায়গার চাকরিজীবী, সেই হিসাবে আপনাকে টাকা দিচ্ছে। এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে এই প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে আলাদা করে কোনো কিছু করা হয় না, টাকাটা শুধু জমাই থাকে। অর্থাৎ আমি অর্ধেক দিব প্রতিষ্ঠান, এটা হলো প্রতিষ্ঠানে আমি যে কাজ করি, কাজ করার বিনিময়ে প্রতিষ্ঠান আমাকে দিচ্ছে, এটা জায়েজ। আর যদি এমন কিছু হয় যে প্রভিডেন্ট ফান্ড মানে হলো আমি দিলাম এবং এটা প্রতিষ্ঠান কোনো কিছু করে আমাকে সেখান থেকে দিবে, এটা যদি হয় যে সেখানে যদি সুদের ভিত্তিক যদি দেওয়া হয়, তাহলে সেটাকে হারাম বলে। তবে স্বাভাবিক নিয়মে যেটা করা হয় যে প্রতিষ্ঠান আমি ওখানে কাজ করার কারণেই আমাকে টাকাটা দিচ্ছে, অন্য কিছু কারণে না, এটা নেওয়া জায়েজ আছে। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। দুঃখিত দর্শক, লাইনটি কেটে গেছে, আপনি আবারও চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের।
দর্শক, সেই সঙ্গে আবারও সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের মোবারক আয়োজনে। আমরা আবারও শাইখকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শাইখ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে, তো আমরা শেষ ধাপে রয়েছি, চেষ্টা করব ছোট করে শাইখ ইনশাআল্লাহ। আমাদের এক বোন জেরিন জেনিফা, উনি অনলাইনে লিখেছেন যে ফজরের নামাজের পর, মানে ফরজ সালাতের পর হুয়াল হাইয়ুল কাইয়ুম, জোহরের নামাজের পর হুয়াল আলিউল আজিম, আসরের নামাজের পর ইয়া রহমানুর রাহিম হুয়ার রহমানুর রাহিম, মাগরিবের পর হুয়াল গফুরুর রাহিম, এশার সালাতের পর হুয়াল লতিফুল খবির, এগুলো 100 বার করে পড়া কি সহি কিনা? এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে যে দোয়া বা আদিয়ায়ে মাসুর যেগুলি বা সুন্নাহসম্মত যে সমস্ত দোয়াগুলোর বর্ণনা হাদিস দ্বারা প্রমাণিত, সে সমস্ত বর্ণনার মধ্যে এই জাতীয় কোনো বর্ণনা নেই। এগুলি আমাদের দেশে বহুল প্রচলিত যে সমস্ত নামাজ শিক্ষা, নিয়ামুল কোরআন, মকসুদুল মুমিনিন সহ কিছু বই আসলে পাবলিশড হয়েছিল। আলহামদুলিল্লাহ, তাদের অবদানকে অস্বীকার করছি না। ওই সময় এত কিতাবপত্র ছিল না, ওই সময় এটা ইসলাম জানার জন্য অনেক সহায়ক ছিল। ওই সমস্ত কিতাবের মধ্যে এই সমস্ত বিষয়গুলো লেখা আছে, এটা আসলে হাদিস সম্মত কোনো দলিল নেই। সুতরাং এই আপনি যেভাবে বললেন এভাবে আমরা জানি না, এভাবে আমরা পড়ি নেই এবং এভাবে নেই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো পড়েছেন ওগুলি পড়বেন, এটাই সুন্নাহসম্মত দোয়া। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এক ভাই ফোনে একটি প্রশ্ন করেছিলেন, সেটি হচ্ছে যে ওনাদের এলাকায়, ওনাদের মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে গিয়েছিল বিগত এই আন্দোলনের পূর্ববর্তী সময়ে, কোনো কারণে আর কি, কোনো কারণ মানে কমিটির সিদ্ধান্তের কারণে ওনার এক বক্তব্যকে কেন্দ্র করে। তো তিনি খুবই ভালো ছিলেন এবং তার বক্তব্য অনুযায়ী এবং তিনি সমসাময়িক প্রসঙ্গে দিক নির্দেশনামূলক নাসিহা করতেন এবং তিনি সবার জনপ্রিয় ছিলেন, সবার কাছে প্রিয় ছিলেন। তো এই অবস্থায় এই বিষয়টিকে তিনি মানে ইসলাম কিভাবে দেখে জানতে চেয়েছেন এবং তার জন্য দোয়া চেয়েছেন এবং তাদের এলাকাতে আরেকজন ইমাম যেন স্থলাভিষিক্ত হন, যোগ্য ইমাম, সেই জন্য দোয়া চেয়েছেন এবং তাদের কি করণীয়, সমাজের মানুষের কি করণীয় ক্ষেত্রে? জি, আসলে এটা তো আপনাদের এলাকা না, এরকম বহু এলাকায় ঘটেছে। যে আমি আসলে আজকের কথার শুরুতে বলেছিলাম যে ইমামরা আসলে নিগৃহীত, তারা মসজিদের কমিটি দ্বারা নিয়ন্ত্রিত। কথা যদি এলোমেলো হয়ে যায় তাহলে দেখা যায় মেহরাব থেকে নামার পরে বেশি সময় দেরি হয় না। তো যিনি এটা করেছেন, অর্থাৎ কমিটি কেন্দ্রিক এলোমেলো ভাব আছে, তাহলে এটা আপনার যদি ক্ষমতা থাকে তাহলে এই অবস্থাটা উত্তরণ কি করে করা যায় সেটা চিন্তা করা উচিত। যে আজকে একজন ইমাম হয়ে গেছে, আগামীতে আরেকজন ইমাম যে এভাবে নিগৃহীত হবে না তার কোনো গ্যারান্টি নেই। তো এই জন্য আসলে কমিটিতে দিনদার মানুষ থাকা দরকার, যারা দিন বোঝে। আর যদি শুধুমাত্র দিন না বোঝা, শুধু রাজনীতির দৃষ্টিকোণ, এলাকার প্রভাবশালী দৃষ্টিকোণ থেকে নিয়োগ দেওয়া হয় কমিটি, তাহলে সেক্ষেত্রে পরিবর্তন খুব একটা আশা করা যায় না। তো আপনি দোয়া চেয়েছেন, আমরা দোয়া করছি। একজন আলেম হিসেবে তো তার জন্য আমরা দোয়া করতেই পারি। আপনারা ভালো একজন ইমাম নিয়োগ দেন এবং ভালো ইমাম নিয়োগের ক্ষেত্রেও অবশ্যই একজন ভালো আলেমদের তত্ত্বাবধানে ইন্টারভিউর মাধ্যমে নেওয়া উচিত বলে আমরা মনে করছি। জি, এবং এলাকার সচেতন মানুষ যদি একতাবদ্ধ হয়ে যদি চেষ্টা করেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় ভালো একজন ইমাম পাবেন, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেবেন। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এক ভাই 3টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি ছিল যে ওনার আব্বা ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন এবং 1971 সালে তিনি শাহাদাত বরণ করেন, পাক বাহিনীর গুলিতে তিনি নিহত হন। তো তিনি কি শহীদের মর্যাদা পাবেন কিনা? স্বাভাবিক কোনো মৃত্যু কেউ যদি মারা যায় তাহলেই তাকে শহীদ হিসেবে বলা যায় না। শহীদ একটা ইসলামিক টার্ম, এটা ইসলামিক একটা পরিভাষা। শহীদের একদম সর্বোচ্চ স্তর হলো জিহাদের ময়দানে, অর্থাৎ যেখানে কাফের মুশরিকদের সাথে মুসলমানদের এবং ইসলামকে বিজয়ী করার জন্য জিহাদ হয়, সেটা হলো সর্বোত্তম জিহাদ। এরপরে কিছু কিছু বিষয় আছে যেগুলি শাহাদাতের মর্যাদা। যেমন আমরা কিছুদিন আগে দেখলাম আমাদের বাংলাদেশের ছাত্র আন্দোলনে অনেক ছেলেরা ইন্তেকাল করেছে, তাদেরকে আমরা শাহাদাতের মর্যাদায় আমরা ভূষিত করি এবং আমরা আকাঙ্ক্ষা করি। এ ব্যাপারে একটা হাদিসের বর্ণনা আছে যে নাকি নদীতে পড়ে মারা, পানিতে পড়ে ডুবে মারা গেল, আগুনে পড়ে মারা গেল, অকস্মাৎ কোনো দুর্ঘটনায় মারা গেল,
তাদেরকে ফাহুয়া শহীদ, তারা শহীদ। তার মানে হলো শহীদের যে একটা সম্মান, একটা মর্যাদা আছে, ওই সম্মান এবং মর্যাদা পাবে। তবে জিহাদের ময়দানে শাহাদাতের কারণে যেমন তাদের আগের পিছের সমস্ত গুণাগুলি মাফ করে দেওয়া হয়, তাদের কোনো হিসাব নিকাশ হবে না। এখানে বিষয়টা এরকম না, এখানে তার হিসাব নিকাশ হবে, তবে তাকে এক্সট্রা একটু মর্যাদা দেওয়া হবে। আপনার বাবা স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন, দায়িত্ব পালন করেছেন। এখন মৃত্যুটা কিভাবে হয়েছে সেটা আমরা জানি না। যদি এমন হয় যে যেহেতু যুদ্ধকালীন সময় যে পাকিস্তানি যে মিলিটারি তাদের মাধ্যমে তাদের আক্রমণের শিকার হয়ে আপনার বাবা এদেশের একজন সাধারণ জনগণ অথবা একজন প্রতিনিধি হিসেবে তাকে মেরে ফেলা হয়েছে, তাহলে সেক্ষেত্রে তিনি শহীদের মর্যাদা পেতে পারেন, জনপ্রতিনিধি বা এলাকার দায়িত্ব পালন করার খাতিরে মর্যাদা পেতে পারেন, এটা আশা করি। কিন্তু তাকে আমরা এভাবে শহীদ আখ্যায়িত আমরা করতে পারবো না। আমরা দোয়া করতে পারি যে আল্লাহ, যে তিনি যে একটা দুর্ঘটনার শিকার হয়ে তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহর কাছে আমরা চাইতে পারবো যে আল্লাহ তুমি তাকে শহীদের মর্যাদা দান করো, শাহাদাতের মর্যাদা দান করো, দেশের জন্য তিনি প্রাণ দিয়েছেন। এটা আবার যারা মুক্তিযুদ্ধ করেছেন, সীমান্তে পাহারাদার, এদের ব্যাপারে হাদিসে সুস্পষ্ট দেশ রক্ষার জন্য, সীমান্ত পাহারার জন্য যারা রাত জেগে থেকে যারা ইন্তেকাল করে তাদেরকে শহীদ বলা হয়। তো এই জন্য শহীদের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, এই জন্য আমরা দোয়া করতে পারি, বাকিটুকু আল্লাহ দেয়ার মালিক। জি, অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপরের যে প্রসঙ্গটি তিনার ছিল সেটি হচ্ছে যে কিয়ামতের মাঠের সেই ভয়াবহ পরিস্থিতির কথা। সেখানে তিনি জানতে চেয়েছেন যে কিয়ামতের মাঠে আমরা কি সবাই তো একসাথে উঠবো, তো সেখানে পরিবার পরিজন তারা কি একে অন্যকে চিনতে পারবে কিনা বা চেনার চেষ্টা করবে কিনা, এবং বিচারের পরে যদি সবাই জান্নাতি হয় তাহলে স্বজনরা আবার পৃথিবীর মতো সেখানে একত্রিত হবে কিনা। বিষয়টা হলো ভাই, আমরা যেভাবে বলি না, আপনাকে বলছি না, মানে এইরকম ভাবে আমরা যেভাবে বলি, আমরা মনে করি কি বিচার দিবসটা খুব আরামে আমরা উঠবো, তারপরে ঘুরে ঘুরে দেখবো কে কোথায় আছে, কুশল বিনিময় করবো, কি খবর বাবা, কতদিন ছিল তোমাকে দেখি না। আসলে ওইরকম কোনো চিন্তা নেই। আমি আপনাকে একটা সিম্পল বলি, কয়েকদিন আগে যখন আন্দোলনটা চললো তখন যাত্রাবাড়িতে আপনারা দেখেছেন একদিকে পুলিশ বাহিনী আর একদিকে ছাত্ররা, এখানে গোলাগুলি হচ্ছে, সেখানে দৌড় পাকড় ঝোড় ঝাঁপ এগুলি হচ্ছে, চতুর্দিকে মারামারি চলছে। আপনাকে আমি বলি, ওই জায়গার মধ্যে যদি একই পরিবারের দুই ভাই বা ভাতিজা সহ আসে, সেই জায়গার মধ্যে কি কেউ কারো খবর নেবে? রানা প্লাজা ধসে গেছে, অথবা আমরা বেশ কয়েক বছর আগে মাওয়া ঘাটে একটা লঞ্চ ডুবে গেছে। লঞ্চটা যখন ডুবে যাচ্ছে তখন কিন্তু আমরা পরবর্তীতে ভিডিও দেখেছি ডুবে যাচ্ছে। তো ওই লঞ্চের মধ্যে যারা ছিলেন তারা কি কেউ বলতে পারবেন তার পাশে কে ছিল না ছিল? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানটা কতটা ভয়াবহ এটা আপনি চিন্তা করতে পারবেন না, এটা আমরা চিন্তা করতে পারবো না। আমাদের এই শব্দ ভাণ্ডার নেই যে ওই বিষয়টাকে আমরা ফুটিয়ে তুলব। হাদিসের বিস্তারিত বিবরণটা অল্প কথায় যদি বলি, এক দুই কথা, সেটা হলো যে মানুষের আমল অনুযায়ী সূর্যটা মাথার কাছাকাছি থাকবে, মানুষের মগজ গলে গলে পড়বে, নিচে পুষ পানি, ওদিকে শাস্তি ভয়াবহতা, ওখানে কোনো উকিল নেই, ওখানে কোনো নাজাতের সিদ্ধান্ত যার ব্যাপার হয়ে যাবে, আর আগুনের লেলিহান শিখা। এই যে বিষয়টা, এটা যদি আপনি একবারের জন্য চিন্তা করেন তাহলে তার আপনার চারদিকে তাকানোর কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আমি আরেকটু বলি, সেটা হলো যে আপনাকে যদি ইয়েতে কক্সেস বাজারে যদি কোনো যে নতুন যে সিবুটগুলি যেটা যায়, ওটা দিয়ে যদি 7 কিলোমিটার পিছনে ভিতরে চলে যায়, ভিতরে চলে যাওয়ার পরে সেখানে যদি আপনাকে রাখে, তাহলে আপনি সেখানে যখন ঢেউয়ের মধ্যে পড়বেন তখন আপনি কিভাবে চিন্তা করবেন? তখন কিন্তু আপনি পৃথিবীর কোনো কিছু ভাবতে পারবেন না। ঠিক হাসরের ময়দান অবস্থার অত্যন্ত ভয়াবহ, সেখানে কেউ কাউকে খোঁজার নয়। কোরআন বলছে যে ছেলে মেয়ের কাছ থেকে, মেয়ে ছেলের কাছ থেকে, বাবা মা সন্তানের কাছে, সন্তান বাবা, সবাই যার যার মতো করে দৌড়াবে। সেখানে দেখার কোনো টাইম নেই কে গেল না গেল। এখানেই তো এক ছাগলের কারণেই তো ছেলে বলল আমার বাবা না, বাবা বলল আমার ছেলে না, বউ বলল আমি তার স্বামী, সে আমার স্বামী না। তো সেটা অত্যন্ত ভয়াবহ। সেখানে কেউ কারো দেখার কোনো সুযোগ থাকবে না, বরং সবাই ইয়া নাফসি নাফসি, এবং নবীরা পর্যন্ত বলতে থাকবে নাফসি নাফসি। বাবু শাফাআতের অধ্যায়ে একটা হাদিস আছে, এখানে অবস্থা। সুতরাং ওখানে এগুলি চিন্তা করারই সময় পাবে না। জি, অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে আমরা আর এগোতে পারছি না, আপনাকে আবারও অশেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ, শুকরান। প্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।